গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখুন, সকাল সকাল খাওয়া দাওয়া করে জামা প্যান্ট ভিজিয়েছে, এখানে আমি ওকে চেঞ্জ করে দিচ্ছি। আর এই ভিজে জামা প্যান্ট পরে ঠান্ডা লেগে থাকার ভয় থাকে, এই জন্য চেঞ্জ করে দিচ্ছি। আর আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকুন ঋষি কী করে সারাদিন। দেখুন অবস্থা দেখুন, আমি এখানে ঘর বাড়িটা একটু গোছ করছি, আর এখানে কাঁচাকুচিগুলো রেখে দিয়েছি। ঠিক উঠে পড়েছে কাঁচাকুচির ওপর। তুমি কি করছো ওখানে? কি করছো? কীভাবে জল ঘাঁটছে দেখুন, কীভাবে জল ঘাঁটছে। হ্যাঁ, কি করছো তুমি? কি করছো ঋষি? এটা গাটার পেয়েছি, এটা গাটার পেয়েছো। ভিজে গেল তো, এই জামাটা প্যান্টটাও ভিজে গেল, এই জামা প্যান্টটাও ভিজে গেল। একটা ছাড়ানো হলো, ওইখানে পড়ে আছে। আবার এই একটা হবে। হ্যাঁ ওটো, অনেক হেল্প করেছো না। ওটো, উঠে পড়ো, উঠে এসো, উঠে এসো। জল পেলে আর কিছু নয়, জল পেলে আর কিছু নয়। আস্তে করে। হ্যাঁ চলো, আমাকে কাজ করতে দেয় না, বদমাইশি করে কাজ করতে দেয় না। আবার দরজা লাগিয়ে দেয়, দরজা লাগিয়ে দেয়। যা যা, কি হচ্ছে? ঋষি হয়, চলুন, মনে হচ্ছে এই প্যান্টটাও ভিজিয়েছে। ও, নিজে কাজ করবো কি? ওর পেছনেই কাটতে কাটতে দিন চলে যায়। কয় কি হচ্ছে? এটা কি হচ্ছে? কুকি, এই কুকি, এই গুটিয়ে দিচ্ছে। দেখো দেখো, আমার গোছ করার কি মানে? কষ্ট করে গোছ করি আর সেকেন্ডের মধ্যে ঘটনা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, টাটা। ওদিকে টাটা বল ভাই। দেখুন বন্ধুরা, কাজ করব বলে আপাতত ওইখানে উঠিয়ে দিয়েছি, নাহলে পায়ে পায়ে ঘুরছে। আর আমি এদিকে সান মুছবো। দেখুন খাটে এদিকে চলে আসছে, সেইখানে উঠেও শান্তি নেই, সে ধর ধর করতেই হচ্ছে। ওকে ধর ধর করতেই হবে, তাই তো? পড়ে যাবে তো। কেমন সাহস দেখছেন, সাহসটা দেখুন। এই দিকে পার হবে, ওকে যে এইখানে উঠিয়ে দিয়ে আমি সানটা মুছবো তার উপায় আছে? দেখুন দেখুন চলে আসছে, দেখুন। মুখে দিতে নেই, মুখে দিতে নেই, শুতে নেই, পড়া করতে হয়। এই দেখো, পড়া করতে হয়। পড়া করতে হয়। হ্যাঁ, এইখানে লিখতে, আবার লিখে দেখাও তো শোনা, একবার লিখে দেখো। হ্যাঁ এইখানে দেখি, লেখো। খুব সুন্দর হয়েছে। এটা নিয়ে লেখো, এটা নিয়ে লেখো। এই দেখো, এই দেখো এখানে। কাজ তো আর করতে দিল না, তো ওকে ভাবলাম যে এই টাইমটায় একবার বইটা নিয়ে বসে যায়। তো বইটা নিয়ে বসাতে বসাতে দেখুন শুয়ে পড়লো। আর এদিকে দেখুন আমি সান মুছতে মুছতে রেখে দিয়েছি। তো সান মুছতে মুছতে পায়ে পায়ে ঘুরছিল, জানলায় তুলে দিচ্ছিলাম, তো জানলাতেও থাকছিল না। আর সান মুছতে মুছতে যদি ও পায়ে পায়ে ঘোরে, যেহেতু পাথর, স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয়, একটা বিপদ ঘটার ভয় থাকে। তো আমি এখানে নিয়ে ওকে বসছি, যে একটু পড়াশোনাটাও হয়ে যাবে। আর বাবা আছে দোকান, একটু বাদ মুড়ি খেতে আসবে, তো তখন ওর বাবাকে দিয়ে কাজটা গুছিয়ে নেবো আর রান্না বান্নাটাও করে নেবো। আর এদিকে দেখুন আমাকে রং পেন্সিলের কাগজগুলো বলছে খুলে দিতে। তো রং পেন্সিল দিয়ে এখনও মানে লেখানোর প্র্যাকটিসটা করি। আপাতত এখনও ঠিকঠাক এখনও লিখতে তো পারে না, তো পেন্সিল ধরার জিনিসটা এখন শিখেছে। আর এইদিকে ভাই এসেছে বলতে যে নিচে মামা এসছে, মামাদের ওখানে পুজো আছে, অনুষ্ঠান, তো বলতে এসছে, সে ওকে নিতে এসেছে। ওইটাই বলছে মামা, ও ভাই বলছে মামা এসছে, ও বলছে মামা। বাবু জল খেয়ে নেবে, জল খাবে। হাসি হাসি আছে, হাসি। তো ওর বাবা ফোন করেছিল যে মুড়ি খেতে যেতে একটু দেরি হবে। তো আমি ভাবলাম যে ওকে দেখি একটু
ব্যস্ত করে রাখার চেষ্টা, না হলে বসে থাকলে কাজ দেওয়া হবে না। নিচেই ফেলে দেখো দিলে। দেখুন এদিক ওদিক ছুঁড়ে দিচ্ছে, বালিশ বলে এটা সেটা খাটটি ছুঁড়ে দেয়। হাতে কোনো জিনিস ফেলি, আপনাদের বাচ্চারাও এটা করে নাকি একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন হাই করতে বলছি, হাই করছে। তো চলুন আমি ওকে একবার জানলায় তুলে দিয়ে চেষ্টা করে দেখি, না হলে সানটা নেই পড়েই থাকবে, এখন মোছা হবে না। আর বাবা আসতে যেতে এমনিই দেরি হবে, নাহলে কাজগুলো আমার করতে দেরি হবে, এদিকে রান্নাটা করতেও আমার দেরি হয়ে যাবে। তো এদিকে দেখি ওকে জানলাটাই তুলে দিই। আর দেখুন কীভাবে বলছে, ও কত কষ্টই না হবে ও জানলায় উঠতে। দেখুন শুনুন একবার। চ সুমন করলে না ওকে। চলো চলো যাচ্ছি, চলো যাচ্ছি, চলো। তো আপনারা তো সবাই দেখলেন কেমন ওর কাকায়ের সাথে ছুটে ছুটে চলে গেল মামা মামা করতে করতে। তো মামা অ্যাকচুয়ালি হচ্ছে ওর বাবার মামা, তো ওর মামা দাদু। তো মামা দাদুর কাছে গিয়ে 5 মিনিট বসেও নি, 5 মিনিট কথাও বলেনি, কোনো কিছুই নেই, কথা তো দূরের কথা, যায়ও নি। কেন জানি না এরকম করে। কোনো যদি অচেনা বাড়িতে লোক আসে, তো ওর অচেনা আমাদের চেনা, যদি কোনো বাড়িতে লোক আসে তো একদম থাকতে চায় না যতক্ষণ না তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা হবে। তো আমি ডাক্তারকে এই সমস্যাটা নিয়ে বলেছিলাম যে ডাক্তারবাবু ঋষি কোনো মানুষ বাড়িতে যদি আসে কি অচেনা কোথাও গেলে ও খুব কাঁদে, থাকতে চায় না, সেখান থেকে বিরক্ত হয়, সেখান থেকে যতক্ষণ না না নিয়ে আসা হয় ও এভাবে কেঁদেই যায়। ডাক্তারবাবু বলেছিল যে কিছু কিছু বাচ্চারা এরকম করে থাকে, তো বাচ্চা যত বড় হবে ঠিক আস্তে আস্তে এটা কেটে যাবে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। তো দেখা যাক কতদিন এখন এরকম চলে। তো ডাক্তারবাবু যখন বলেছে আশা করি ঠিক হয়ে যাবে। তো এখানে ওকে জানলায় তুলে দিয়েছি কোনো মতে। এদিকে দেখুন চলে আসছে, আমি কিছুক্ষণ সানটা মুছতে লেগেছি যে জানলায় রয়েছে, যখন আমি সানটা মুছে নিই এদিকে দেখুন চলে আসছে। তো ওকে নামিয়ে দিই, দিয়ে ওর সাথে একটু টাইমটা কাটাই, না হলে ও সান মুছতে দেবে না আর এখনই বিপদ হতে বেশি দেরি লাগবে না। তো চলুন। সরে যাও দিকে। আস্তে আর এইদিকে মজা দেখুন, আমি সান মোচার স্ট্যান্ডটা ওখানে রেখেছি, ঠিক পেয়ে গেছে। আর এ তখন একটু কান্না করেছিল আলমারিটা খুলে দেওয়ার জন্য। ওই দেখুন গেঞ্জিটা বার করে নিয়ে গেছে, ওইখানে ফেলেছে আলমারি থেকে বাবার গেঞ্জি, আর সান মোচার স্ট্যান্ডটাকে নিয়ে পড়েছে। চলুন দেখি ও কী করছে। বই খাতা এখানে পড়েই রইলো, কোনো ব্যাপার নেই। এখন দেখি কি করছে এইখানটা। চলুন, এই দেখুন সান মোচার স্ট্যান্ডটা ফেলা হয়ে গেছে। আর ও দেখুন ওইখানে সান মোচার একটা নেতা রয়েছে, আর ওই ওর সাবান নিয়ে ওই সাইডটা রেখে দেওয়া হয়, তো এইগুলো নিয়ে এখন পড়েছে, অনেকগুলো ছড়াবে। চলুন দেখি।
আবার মুখে দিতে নেই। কাজের গাদা, কাজের গাদা পড়ে আছে। কি হচ্ছে? এই দেখুন, ওকে ওর বাবার কাছে রেখে আমি চান টান করে কাজ টাজ সেরে আমি রান্না কমপ্লিট করে চলে এসেছি ওকে চান করাতে। এদিকে দেখুন চান করছে না জল খাচ্ছে, আমিও এত আরাম করেছি তবুও কথা শোনে না। চান করার জলটা খুব খায়, যে কোনো জিনিস পেলেই হচ্ছে চান করার জলটা তাতে করেই খেতে শুরু করে দেয়। আপনাদের বাচ্চারাও কি এইভাবে জল খায়? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো চলুন ওর চান করাটা এনজয় করা যাক। কি হলো? দেন দেখি। হয়েছে? কোথায় যাবে? এখানে নোংরা, এখানে নোংরা আছে, পালিয়ে চলো। এদিকে নোংরা, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে পালিয়ে চলো। ওইদিকে গাড়ি আছে, এইদিকে গাড়ি নেই। কোনটা? কি আছে এখানে? নোংরাতে বাবারে নোংরা, ধুলো পড়েছে, পালিয়ে চলো। আস্তে 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 আস্তে। চলো চলো। ওই থাক 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 থাক। চলো নন করে নেবে, চলো নন নন। চলো হ্যাঁ নন করো, হলে কিছু না করো, হলে কিছু না দেখি। হ্যাঁ নন্ন নন্ন নম করো, হ্যাঁ হয়েছে। চলো চলো পালিয়ে চলো। ওই জামা প্যান্ট পরে নেবে, এসো জামা প্যান্ট পরে নেবে, এসো। নম হয়েছে তো। হরে কৃষ্ণ 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 হ্যাঁ নম হরি বল। চলে এসো চলে এসো, এসো পালিস। হয়েছে, এসো এসো এসো। চলো হ্যাঁ চলো। চলো চলো ঘরে চলো। বোতলটাকে ফেলেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, দেখো ক্যামেরা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মাথাটা আঁচড়ে দিই। আচ্ছা ঠিক আছে, কানতে হবে না, কানতে হবে না। মিমি আদা 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 মিমি আদা। হে ভাই কানছিস? ভাইটাকে টাটা করে দাও, ভাইটাকে টাটা করে দাও। এই ভাইটাকে বকে দাও, আপ করে দাও, ভাইটাকে আপ করে দাও। তবে কাঁদছে দেখতেই পেলেন আপনারা। তো আমি তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে চলে এসেছি নিচে থেকে, নাহলে এখানে কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়ে যাবে আর খাবে না খাবারটা। তো আমি নিয়ে এসে এদিকে একটু খাইয়ে দিচ্ছি, আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এদিকে দেখুন বৃষ্টিটা জোর নেমেছে, কত সুন্দর দেখতে লাগে বৃষ্টি যদি ঝেঁপে পড়ে। তো এদিকে আমি ঋষি ওর বাবা তিনজনে মিলে এখানে বৃষ্টি দেখছি। তো চলুন ওকে ঘুম পাড়িয়ে দিই, নাহলে এখানে ওঠার জন্য উদ্ব্যস্ত করছে। দেখুন উঠবে, এখানে আমাকে উদ্ব্যস্ত করে দিচ্ছে। ওকে ঘুম পাড়ায়। আর আজকের ব্লগটা এইটুকুনি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই টাটা, এইটুকু পর্যন্ত।